ओम नमो भगवते वासुदेवाय। जन्मदस्य यतोऽहं वयदि तरत सार्थे सविज्ञ सराट तेने ब्रह्म हृदय आदि कवये मुह्यन्ति यत्सूरय तेजो वारी मृदां यथा विनिमयो यत्र तिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। এখান থেকে ভাগবতের মূল পাঠে আমরা প্রবেশ করছি। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক এটা। আর এই প্রথম শ্লোকে সত্যস্বরূপ ভগবানকে সর্বপ্রথম বন্দন করা হয়েছে, তারপর ভাগবতকে বন্দন করা হয়েছে, তারপর ভগবানের যে অবতার সেই নরনারায়ণ ভগবানকে বন্দন করা, তারপর দেবী সরস্বতীকে বন্দন করা হয়েছে। কেন? দেখুন, সরস্বতী হচ্ছে বাগদেবী, বিদ্যার দেবী। এখন কেউ পণ্ডিত্য করছে, এখন কেউ শাস্ত্র অধ্যয়ন করছে, পাঠ করছে, এটা কি? এটা তো পণ্ডিত্যই হচ্ছে। তো এই যে ডিপার্টমেন্ট, এটা কার হাতে? বলে এটা হচ্ছে সরস্বতীর হাতে। তো সরস্বতী মায়ের যদি আহ্বান না করা হয়, সরস্বতীর যদি কৃপা না হয়, তাহলে তার দ্বারা কোনোদিনও পাঠ সম্ভব হবে না। বিদ্যার অধিষ্ঠাত্রী তিনি, তাই তো? তার জন্য শিক্ষার্থীকে সবসময় বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা করিতে হয়। আর শাস্ত্র কি বলছে? যে সরস্বতীকে দিয়েই এই পাঠকে শুরু করতে। আরো কি মঙ্গল সূচক যে ভগবান গণেশজিকে আরাধনা করে এই পাঠকে শুরু করতে হয়। ওম শ্রী সরস্বত্যৈ নমঃ। মা সরস্বতীর কাছে কৃপা ভিক্ষা করতে হয়, যেন হে মা, আমি এই পাঠ শুরু করতে যাচ্ছি, যেন আমার মুখ থেকে একটিও ভুল শব্দ না বের হয়, সঠিক সময়ে সঠিক শব্দ যেন আমার মুখ থেকে বের হয়। তুমি যেন আমার উপর সর্বদা এই কৃপা করে থাকে। তার জন্য এই শ্লোকের মধ্যে দেবী সরস্বতীকেও বন্দন করা হয়েছে। আর অন্ততে মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। কেন? কারণ এই বেদব্যাস হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের রচয়িতা। এই বেদব্যাস কি করেছেন? সেই চতুর্শ্লোকী ভাগবতকে বিস্তার করেছেন। যিনি বিস্তার করেন তার নাম হচ্ছে ব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। যিনি বিস্তার করেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণের মতো বর্ণ ওনার, একদম নীল বর্ণ। তো তারপর মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। তৎপশ্চাৎ ভগবানের 24 অবতারের বর্ণন করা হয়েছে। এই 24 অবতার কি কি? দেখুন, যদিও ভগবানের কিন্তু অনেক অবতার রয়েছে, অসংখ্য, গণার বাইরে, কিন্তু তার মধ্যে এই 24 অবতারকেই প্রধান অবতার বলে গণ্য করা হয়েছে। চৈতন্য চরিতামৃতে আর গর্গ সংহিতায় ভগবানের 6টি অবতারের কথা বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, ভগবানের অবতারগুলি আছে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, তাহলে সব মনে থাকবে। আর যদি না মনোযোগ না থাকে, তাহলে সব মাথার উপর দিয়ে চলে যাবে, কিচ্ছু ধরতে পারবে। এই পাঠ শ্রবণ করলে আমাদের কি হবে? এই পাঠ যখন আমরা শ্রবণ করতে বসবো, তখন খুব দৃঢ় স্থির হয়ে, একদম একান্ত হয়ে যদি আমরা মনোযোগ দিয়ে পাঠটাকে শ্রবণ করি, তাহলে কি হবে? বলে আমাদের মনে থাকবে। থাকবে তো? আর যত মনে থাকবে তত কি হবে? গোবিন্দের মনন চিন্তন ইত্যাদি হতে থাকবে। তার জন্য মনোযোগ দিয়ে পাঠকে শ্রবণ করতে হয়। ভগবানের 6 অবতারের বর্ণন করা হয়েছে। কি কি? প্রথম হচ্ছে অংশ অবতার, তারপর হচ্ছে অংশাংশ অবতার, তারপর হচ্ছে আবেশ অবতার, তারপর হচ্ছে কলা অবতার, তারপর পূর্ণ অবতার, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে পরিপূর্ণ অবতার। এই 6টি অবতারের বর্ণন করা হয়েছে। মনে রাখবেন, ভগবান কখনো অকারণে কিন্তু এই ধরাধামে আসেন। ভগবান যখনই এই ধরাধামে এসেছেন, প্রত্যেকটা অবতারের পেছনে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ। ভগবানের প্রত্যেকটা অবতারের পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। একবার কি হয়েছিল? সমস্ত দেবতাগণ ভগবানকে ডাকছে, বলে, প্রভু, আমরা এই পৃথিবীতে অসুরের অত্যাচারে আর থাকতে পারছি না,
আর থাকতে পারছি না, ওষুধদের অত্যাচারে আমাদের মানে প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে, প্রাণ যায় যায় অবস্থা। তো তখন ভগবান কি করলেন? ভগবান বললেন ঠিক আছে যাও, আমি দেখছি কি করার। এই বলে দেবতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তো ভগবান কি করেছেন? ভগবান সরাসরি চলে এসেছেন? না না, ভগবান এমনি সরাসরি আসেন। ভগবান কি করেন? ভগবান তখন উনার একটা অংশকে পৃথিবীতে পাঠান। কখনো তিনি কি করেন? নিজের একটি কলাকে পাঠান, কখনো তিনি নিজের কোনো আবেশ অবতারকে পাঠিয়ে থাকেন। বলে অংশ কি এটাও তো বুঝতে হবে। কখনো তিনি তার অংশাংশ যে কোনো একটা অবতারকে এই পৃথিবীতে পাঠিয়ে দেন। তাহলে অংশ কি? অংশ হচ্ছে ধরুন আমার এই যে হাত, এই হাতটা কি আমার অংশ? না না, এই হাতের মধ্যে দেখুন, এটা আমার হাত, হাতের মধ্যে শরীর পুরো রয়ে গেছে, ঠিক আছে। এই হাতের মধ্যে থেকে একটা নখ যখন আমরা কেটে ফেলবো, সেই নখটা হচ্ছে আমার শরীরের একটা অংশ ছিল, যেটাকে আমি দিয়ে দিয়েছি বা ফেলে দিয়েছি, যাই কিছু। হাতটাকে তো কেটে ফেলতে পারবো না, তো সুতরাং হাতটা অংশ না, হাতটা শরীরই সম্পূর্ণ। চুল একটা অংশ, আপনি এই অংশটাকে যে কোনো সময় খুলতেও পারেন, ফেলেও দিতে পারেন, বুঝতে পেরেছেন? আর অংশাংশ কোনটা? সেই নখটাকে 10 ভাগ করলে যেরকম হয়, অংশের থেকে অংশ বেরো, বুঝতে পেরেছেন তো? যে এরকম এই যে গাছের থেকে একটা পাতা যখন আমরা ছিঁড়ে ফেলবো, তখন সেটা হয়েছে গাছের অংশ। আর সেই পাতাটাকে যখন 100 টুকরা 1000 টুকরা করব, তখন সেটা হয়ে যায় কি? অংশাংশ। অংশের থেকে বেরিয়েছে, সেটা হচ্ছে অংশাংশ। এই হচ্ছে ভগবানের অংশাংশ অবতার আর অংশ অবতার। আর কলা অবতার কোনটাকে বলে? কলা মানে কি? কলা মানে হচ্ছে গুণ। ভগবানের গুণ রূপী যে অবতারটা, বলে কিরকম? বলে অমুক ব্যক্তির মধ্যে অনেক গুণ আছে, অনেক কলা রয়েছে। তো গুণ থাকলে কি হয়? নিশ্চয়ই সে সমাজের কোনো কাজে লাগে। তার যদি গুণ থাকে তাহলে কি হয়? সমাজের সে উপকারে লাগে। যে গুণটা আপনার মধ্যে আছে সেই গুণটা উনার মধ্যে নেই, যে গুণটা উনার মধ্যে আছে সেই গুণটা আমার মধ্যে নেই। যদি থাকতো তাহলে আমিও করতাল বাজাতে পারতাম। এক একটা লোক এক একটা গুণের অধিকারী, তাই তো? তো ভগবানের কাছে অসংখ্য গুণ আছে। তো ভগবান কি করেন? যখন কোথাও যাবেন, মনে করেন এই পৃথিবীতে অবতার ধারণ করবেন, তখন অনেক সময় তিনি কি করেন? উনার থেকে একটা গুণ, এই একটা গুণকে তিনি পৃথিবীতে পাঠিয়ে থাকেন। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, ভগবানের মধ্যে কয়টি কলা আছে সেটা তো আমাদের জানতে হবে তো। ভগবানের মধ্যে 16টি কলা রয়েছে। কয়টি? 16টি কলা। আর গুণ কয়টি রয়েছে? বলে 64টি গুণ। একটি দুটি নয়, কিন্তু 64টি গুণ। তো ভগবান নিজের থেকে কি করেন? অনেক সময় ভগবান নিজের থেকে একটি গুণ আর কয়েকটি কলাকে একসঙ্গে করে পাঠিয়ে দেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য। ভগবান যখন অবতার ধারণ করবেন, ভাবেন, তখন ওই যে কারণের জন্য অবতারটার প্রয়োজন, সেই কারণ হেতু ভগবান কি করেন? অনেক সময় অংশ অবতার পাঠায়, অনেক সময় অংশাংশ অবতারকে পাঠিয়ে থাকেন। আবার অনেক সময় কি করেন? যখন দেখেন যে অংশ আর অংশাংশ অবতার দিয়ে হবে না, তখন কি করেন? ওই কলা আর গুণ মিশ্রিত একটা অবতারকে তিনি এই ধরাধামে পাঠিয়ে থাকেন। রাধে রাধে। ভগবান নিজের থেকে একটা অংশকে পাঠিয়ে দিলেন, আর সেটা হয়ে গেল কি? ভগবানের অংশ অবতার। বুঝতে পেরেছেন? ভগবান যখন সেই অংশের থেকে আরো কয়েকটা অংশ বের করে পাঠিয়ে থাকেন, তখন সেটা হচ্ছে কি? ভগবানের অংশাংশ অবতার। ভগবান স্বয়ং নিজে আসা তো অনেক বিশাল ব্যাপার, বিশালই তো ব্যাপার। স্বয়ং পরব্রহ্ম তিনি আসবেন, সেটা কি চারটিখানি কথা? অনেক বিশাল ব্যাপার। যখন ভগবান পরিপূর্ণ রূপে আসেন, তখন ভগবান তা এমন কিছু লীলা করে যায় যেটা আজ পর্যন্ত না কেউ করতে পেরেছে, না ভবিষ্যতে কেউ করতে পারে। সেটা হচ্ছে ভগবানের পরিপূর্ণ অবতার। পরিপূর্ণতম অবতারে ভগবান জগৎকে কি করে থাকেন? বলে প্রেম দিয়ে থাকেন। সমগ্র ঐশ্বর্য নিয়ে তিনি অবতার ধারণ করেন, আর এই সংসারকে সমস্ত পাপ থেকে মুক্ত করে থাকেন যখন পরিপূর্ণ অবতার রূপে আসেন।
সম্পূর্ণ ভগবত লীলা তিনি করে থাকেন যখন পরিপূর্ণ অবতার রূপে আসেন। আর যখন অংশ অবতার রূপে আসেন, যেই কারণটার জন্য এসেছেন সেই কারণটাকে সমাধান করে তিনি এবার চলে যান। বুঝতে পেরেছেন তো? আরেকটা হচ্ছে কি পূর্ণ অবতার, আরেকটা হচ্ছে পূর্ণ অবতার। তাহলে পূর্ণ অবতার কি? পূর্ণ অবতারে ভগবান নিজের কিছু গুণ আর নিজের কিছু কলা এগুলিকে লুকিয়ে রাখেন, এগুলিকে বাইরে বের করেন, এইগুলিকে লুকিয়ে রেখে তখন তিনি প্রকাশিত হন। ওই যে 16টা কলা আর 64টি গুণ, তার মধ্যে দিয়ে কি করেন, হয়তো ধরেন 5টা গুণ আর 20টা কলা বা 20টা গুণ বা 4টা কলা, এরকম এই যে কয়েকটাকে লুকিয়ে রেখে মেন গুলিকে লুকিয়ে রেখে বাদ বাকি গুলিকে নিয়ে তিনি কি করেন, প্রকাশিত হয়ে যান। তার মধ্যে কোনটা ভগবানের পূর্ণতম অবতার আর কোনটা কলা অবতার এগুলো তো জানতে হবে। কোনটা অংশ অবতার এগুলোকে আমরা কি করে বুঝবো? বলে শাস্ত্র হচ্ছে তার প্রমাণ। এগুলিকে জানতে হলে অবতারের ব্যবস্থাকে জানতে হবে, অবতারের ভেদ, অবতারের কারণ আর অবতারের ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে ভগবানের অবতার সম্বন্ধে জানা যায়। আর এইগুলি যখন থাকবে তখনই ভগবান কি করেন, ধরাধামে অবতীর্ণ হয়ে থাকেন। কি অবতারের ভেদ, অবতারের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। ওই যে বললাম অংশ অবতার, অংশাংশ অবতার, ভেদ। পূর্ণ অবতার, পরিপূর্ণ অবতার, দুইটার মধ্যে পার্থক্য আছে, এক করলে হবে না। আর কি আছে? অবতারের কারণ, কি কারণে তিনি আসতে হবে তাকে, এগুলির অনেক ব্যাপার থাকে, ব্যবস্থা। যেরকম ভগবানকে যে যেরকম ভাবে ডেকেছে ভগবান সেই কারণেই অবতার ধারণ করিয়াছে। যেরকম হিরণ্যক্ষ নামক দৈত্য পৃথিবীকে কি করেছিল, রসাতলে নিয়ে গিয়েছে, পৃথিবীকে লুকিয়ে রেখেছিল সেই জলের তলে। সমস্ত দেবতারা গিয়ে সেই ভগবান হরির কাছে প্রার্থনা করলেন, বলে প্রভু আপনাকে অবতার ধারণ করতে হবে। বলে কেন? বলে এই হিরণ্যক্ষ নামক দৈত্য এই পৃথিবীকে রসাতলে নিয়ে গেছে, একমাত্র আপনিই পারেন এই পৃথিবীকে উদ্ধার করতে। ভগবান বললেন কি, তোমরা চিন্তা করো না, আমি দেখছি কি করার। ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন, সঙ্গে সঙ্গে নতুন একটি প্রথম অবতার নিলেন, কি বরাহ অবতার। বরাহ মানে কি, শূকর। সেই বরাহ অবতার ধারণ করে ভগবান কি করলেন, সেই হিরণ্যক্ষ থেকে এই পৃথিবীকে উদ্ধার করলেন। 1000 বছর যুদ্ধ হয়েছে হিরণ্যক্ষের সঙ্গে। ভগবান অত্যন্ত পরিশ্রম হয়েছে এই যুদ্ধ করতে, তারপর এই পৃথিবীকে তিনি উদ্ধার করেছেন। দেখুন ভগবান ইচ্ছা করলে, বলে ভগবান কেন এই বরাহ রূপ ধারণ করেছেন, মৎস্যের রূপ ধারণ তো করতে পারতেন, যেহেতু জলের মধ্যে ছিল পৃথিবী, তাই তো? কিন্তু মৎস্যের রূপ ধারণ করেননি। কেন করেছেন সেই শূকরের রূপ ধারণ? তার কারণ হচ্ছে মৎস্য হচ্ছে কি, মৎস্যকে যদি আপনি জলের মধ্যে যে কোনো খাবার দেন, মৎস্য কি করে টপ করে খেয়ে ফেলবে তো, সেটা স্বাদ হোক, তিতা হোক, মিষ্টি হোক, যাই হোক, মৎস্যের সামনে আপনি যা কিছু দেবেন সঙ্গে সঙ্গে সে কি করে টপ করে খেয়ে ফেলবে। তো মৎস্য যদি মৎস্যের অবতার যদি ধারণ করেন আর সামনে যদি পৃথিবীকে দেখেন, যদি সেটাকে খেয়ে ফেলেন ভগবান, তার জন্য ভগবান মৎস্যের রূপ ধারণ করেন। ভগবান কি করেছেন, শূকরের রূপ ধারণ করেছে। আর শূকর কেন? শূকরই একমাত্র প্রাণী যে নাকি জলের একদম গভীরে ঢুকে সেই যে উদ্দেশ্য যে বস্তু সেটাকে বের করে আনতে পারে। তার জন্য ভগবান শূকরের রূপ ধারণ করতেন, ঘোড়ার রূপ ধারণ করেননি। কিন্তু হয়গ্রীব রূপ আলাদা ব্যাপার, অন্য সময় ধারণ করেছেন। মানে যখন যেই যা প্রয়োজন ভগবান সেই রূপই ধারণ করিয়া থাকে। এই হচ্ছে অবতারের কারণ। আচ্ছা, হিরণ্যকশিপুর উদ্ধারের জন্য ভগবান কি করেছিলেন? ভগবান নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। তো বলে কেন নৃসিংহ রূপ ধারণ করেছিলেন? হিরণ্যকশিপু এত বড় দৈত্য ছিল, সে কি করেছিল, সে ব্রহ্মাকে তুষ্ট করার জন্য ব্রহ্মার উপাসনা শুরু করলো। আর জগতে তো ব্রহ্মার পূজা হয় না। তো ব্রহ্মদেব ভাবলেন যে এমনিতে আমার পুজো হয় না, আর আমার কোনো ভক্ত 10,000 বছর ধরে আমার ভজন সাধন করছে, তাকে আমি কি করে বর না দেই? ব্রহ্মদেব কি করলেন, সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে সামনে এসে গেলেন, বলছে পুত্র তোমার কি চাই বলো। সেই হিরণ্যকশিপু বলছে কি, প্রভু আপনার কাছ থেকে আমার বর চাই। বলে কিসের বর? বলে আমাকে অমরত্বের বর দিন। কেন? ওই যে ভাইকে মেরে ফেলেছে,
হিরণ্যক্ষকে বেঁধে ফেলেছে। তারপর থেকে শ্রী হরি হচ্ছেন শত্রু। তো হরিকে মারতে গেলে হরির মতোই শত্রু মানে শক্তি হতে হবে। তার জন্য বলছে কি, আমাকে অমরত্বের বর দে। ব্রহ্মা বলছে, দেখো তুমি যা কিছু চাও আমি তোমাকে সব দিতে পারবো, কিন্তু এই অমরত্বের বর দিতে পারবো না। বলে কেন? বলে এই সংসারে আমিও অমর নই, আমাকেও মরতে হবে, আমাকেও এই সংসার ছাড়তে হয়। মনে রাখবেন, ব্রহ্মার 100 বছর যখন হয় তখন ব্রহ্মাকেও দেহ ছাড়তে হয়। ব্রহ্মা বলছে অন্য কিছু চেয়ে না। হিরণ্যকশিপু খুব চালাক ছিল, চতুর ছিল, ত্রিভুবন বিজয়ী ছিল। সে স্বর্গ মর্ত্য আকাশ পাতাল সব কিছু তার হাতে ছিল। সে তখন ব্রহ্মাজির কাছে বর চাইছে। বলে আপনি আমাকে যদি দিতেই চান তাহলে এরকম বর দিন যে যেন আমি জলেও না মারা যাই, স্থলেও না মারা যাই, আকাশেও না মরি, মানে পাতালেও না মরি, না আমি কোনো শস্ত্রের দ্বারা মারা যাই, না কোনো অস্ত্রের দ্বারা মারা যাই, না কোনো দেবতাদের দ্বারা মারা যায়, না কোনো দৈত্যদের দ্বারা মারা যায়, এমনকি ব্রহ্মার রচিত কোনো জীব দ্বারা যেন আমি আমার মৃত্যু না হয়। কত কঠিন বর চেয়েছে। আরো কি চেয়েছে? বলে 12 মাসে আমার যেন মৃত্যু না। মানুষ মরবে কখন? হ্যাঁ, মানুষ মরবে কখন? আরো তো অনেক কিছু আছে, সংক্ষেপে বললাম। মানুষ হয় সকালে মরবে, নাহলে বিকেলে মরবে, নাহলে রাত্রে মরবে, হয় বৈশাখ মাসে তো আরেকটা নতুন করে মাস সৃষ্টি হবে, হয় দিনে নাহলে রাত্রে মরবে, নাহলে কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে, নাহলে কোনো শস্ত্র, নাহলে রোগে মরবে, যে কোনো। বলে এমন মানে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। ব্রহ্মদেব খুশি হয়ে বলছে কি, এবমস্তু তথাস্তু, যাও তাই হবে। আর সেই হিরণ্যকশিপু ভাবছে, দেখো এই বুড়ুকে আমি বোকা বানিয়ে দিলাম, বুকই তো বানিয়ে দিলাম, অমরত্ব দিল না, কিন্তু এটা তো অমরত্বের মতোই, আমি কি আর মরবো? সে ভাবছে মনে মনে, আরে সরাসরি অমরত্ব দিল না, ঘুরিয়ে ফিরে তো সে অমরত্বই হয়ে গেল। এই গুরুকে আমি বোকা বানিয়ে দিলাম। দেখুন, ব্রহ্মা কিন্তু বোকা নয়, তিনি এই সৃষ্টির রচয়িতা। তিনি মনে মনে হাসছেন। বলে কেন? বলে দেখো এরকম বর চেয়েছে যা সংসারে আজ পর্যন্ত কেউ চায়নি, আর এই সংসারে কোনোদিন আগামী দিনেও কেউ চাইতে পারবে না, এরকম বর চেয়েছে। তার জন্য ব্রহ্মা মনে মনে হাসছে। আর হাসছে কেন? বলে আমার সেই প্রভু, আমার সেই হরি গতবার সেই বরাহ রূপ ধারণ করেছিল, এবার জানি ওনার কি রূপ ধারণ করে। বলে আমার রচিত সৃষ্টির যে কোনো জীব দ্বারা তার মৃত্যু হবে না, তাহলে ভগবান জানি কি রূপ ধারণ করে। এটা ছিল ব্রহ্মার আশা। ইন্টারেস্টিং এর ব্যাপার। তার জন্য ব্রহ্মা মনে মনে হাসছে। আর কি হয়েছে? ভগবান সেই হিরণ্যকশিপুকে মারার জন্য নৃসিংহের অবতার ধারণ করলেন। না পশু না মানব, অর্ধনর আর অর্ধ পশু, নৃসিংহ রূপ ধারণ করে সেই হিরণ্যকশিপুকে কি করলেন? বধ করে দিলেন, উদ্ধার করে দিলেন। বলিয়ে নরসিংহ ভগবান কি। এই হচ্ছে অবতারের কারণ। যখন যে জিনিসটার প্রয়োজন হয়েছে ভগবান সেই রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছেন। আচ্ছা, অবতারের ব্যবস্থা যে বললাম, এই ব্যবস্থাটা কি এটাও জানতে হবে। অবতারের ব্যবস্থা কি? মনে রাখবেন, প্রত্যেক অবতারের সঙ্গে যেরকম অবতারের কারণ থাকে ঠিক সেরকম ব্যবস্থাও থাকে। ভগবান যখন অবতার নেন তখন উনার সঙ্গে উনার যত পার্শ্বদগণ থাকেন এবং বিভিন্ন যত অবতারগুলি সেইগুলিও একসঙ্গে কি করেন? ভগবানের সঙ্গে জন্ম নেন, তারাও চলে আসে। যেরকম রাম অবতার, এই রাম অবতারের সঙ্গে ভগবানের সমস্ত পার্শ্বদগুণও ভগবানের সঙ্গে সঙ্গে এসেছিলেন, সবাই। যেরকম কে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, তারা কিন্তু ভগবানের পার্শ্বদ। এমনকি তারা কি? তারা হচ্ছে ভগবানের সেই চতুর্বিহ অবতার। সেই গোলক বৃন্দাবনে ভগবানের চতুর্বিহর মধ্যে থাকে কি কি? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই 4টি রূপ ধারণ করে যখন তারা পূর্ণ অবতার রূপে এই ধরাধামে আসেন, তখন এই 4টি রূপ একত্র হয়ে 4 জন হয়ে তারা কি করেন? এই ধরাধামে আসেন। যেরকম বাসুদেব হচ্ছেন কি? ভগবান শ্রী রামচন্দ্র। এরকম লক্ষ্মণ, শত্রুঘ্ন আর ভরত, 4 ভাই 4 রূপ নিয়ে এই ধরাধামে এসেছেন। এই 4টি হচ্ছে ভগবানের চতুর্বিহ বিগ্রহ। সবসময় তারা গোলকে থাকেন, গোলক বৃন্দাবন যেখানে আছে সেখানে।
ভগবান যখন পূর্ণরূপে আসেন তখন তারা কি করেন, তারাও সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে সঙ্গে আসেন। তো যখন ভগবান এই চতুর্ভুজ অবতারদের সঙ্গে নিয়ে আসেন তখন সেটা হয় কি পূর্ণ অবতার। বুঝতে পেরেছো? পূর্ণ মানে কি, যখন ভগবান আসেন তখন ওই চতুর্ভুজকে সঙ্গে নিয়ে আসেন, আর তখন সেটা হয়ে যায় কি পূর্ণ অবতার। অবতারের ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে অবতারের ব্যবস্থা। ধরুন এখানে যে পাঠ হচ্ছে, এই যে পাঠ হচ্ছে, পাঠের মধ্যে যদি এখন এই টেবিলটা না থাকতো তাহলে পাঠটা করে আনন্দ মানে সুবিধা হতো না। বসার জায়গা যদি না হতো তাহলে ঠিক মতো হতো না। এটাকে বলা হয় ব্যবস্থা। এটা জোগাড় করা হয়েছে, ওইটা জোগাড় করে খোল করতাল, এগুলি হচ্ছে ব্যবস্থা। যখন সবকিছু ব্যবস্থা করা হয় তখন সেই কাজটা করতে সুন্দর হয়। তো ভগবান যখন আসেন অনেক সময় এই ব্যবস্থা ইত্যাদি করে তারপর তিনি আসেন, আর যখন আসেন সেটা হচ্ছে ভগবানের পূর্ণতম অবতার। ভগবান আরো কাকে এনেছেন নিজের সঙ্গে, নিজের পার্শ্বদ সেই হনুমানকে এনেছেন, সঙ্গে জাম্বুবানকে এনেছিলেন। আর কাকে কে এনেছেন? সুগ্রীবকে, নিজের পার্শ্বদ জয় বিজয়, সে যে বৈকুণ্ঠ ধামে দ্বারা থাকতো, সেই জয় বিজয়কে রাবণ আর কুম্ভকর্ণ রূপে আগেই পাঠিয়ে দিয়েছেন, যাও তোমরা আগে গিয়ে মানে এখানে ভগবান আগে থেকেই সবকিছু প্ল্যানিং করে রেখেছেন। এর অর্থ হচ্ছে যেখানে ভগবান সমস্ত ব্যবস্থা করে যাচ্ছেন তার মানে কি ভগবান আগে থেকেই পরিকল্পনা করেন, আমি ওই সময় ওই নীলাটা করব, ওই দিন এই কাজটা করব, এরপরের দিন এই কাজটা করব, এরকম করে আমি 100 বছর থাকবো বা 200 বছর থাকবো, তারপর এই ধরাধামকে ত্যাগ করে আবার নিজের নিত্যধামে চলে যাব। আর এই ব্যবস্থা করে যখন আসেন তখন সেটা মানে পূর্ণ অবতার। আর পূর্ণ অবতার যখন হয় তখন ব্যবস্থা ইত্যাদি করে তাকে আসতে হয়। আর এই হচ্ছে ব্যবস্থা, ঠিক আছে। আর কৃষ্ণ অবতারে আসার আগে ভগবান কি করেছেন, নিজের যত সমস্ত গোপীগণ সবাইকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন, সবাইকে, একজনকেও ছাড়েন। যাও তোমরা গিয়ে ব্রজে গিয়ে জন্মগ্রহণ করো, আমি তোমাদের সঙ্গে লীলা খেলা ইত্যাদি করব। এটা হচ্ছে ভগবানের ব্যবস্থা। যদি ব্যবস্থা না থাকে তাহলে কি আনন্দ হবে? নিশ্চয়ই আনন্দ হবে না। তার জন্য আগে থেকেই ভগবান কি করেন, সবকিছুর ব্যবস্থা করে তারপরে তিনি অন্তে গিয়ে আসেন। দেখবেন কোন জায়গায় যদি কোনো অনুষ্ঠান হয়, জনসভা হতে পারে, ধর্মীয় কোনো সভা হতে পারে, সব আগে থেকে রেডি করা থাকে, একদম ঠিক সময়ে সেই অভিনেতা বা যে জননেতা তিনি একদম অন্তম সময় গিয়ে ওঠেন। কেন? আগে থেকে সবকিছু ব্যবস্থা। এখন যদি সে আগে গিয়ে বসে আর দর্শক যদি না থাকে তাহলে কিরকম হবে? ভালো লাগবে না। তার জন্য তিনি সবসময় লাস্টে আসেন। এটা হচ্ছে ব্যবস্থা। যদি ব্যবস্থা না থাকে তাহলে কি হয় না? আনন্দ হয় না। তাহলে ভগবানের অংশ অবতার, অংশাংশ অবতার, কলাবতার কোনগুলি এটা আমরা জেনে নিই। গর্গ সংহিতায় শ্রী গর্গাচার্য মুনি বলেছেন ভগবানের যে অংশাংশ অবতার তারা হচ্ছে কে মরিচি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, পৃথু, তারপর এই যে দক্ষ, তারা হচ্ছে এই যে ঋষিগণ যে আছেন তারা হচ্ছে ভগবানের অংশাংশ অবতার। তারা কিন্তু ভগবানের চেয়ে শক্তি কম নয়, তাদের অনেক শক্তি। দেখতে হয়তো সাধারণ মানুষের মতো, কিন্তু তাদের অনেক ক্ষমতা। তারা হচ্ছে ভগবানের অংশাংশ অবতার। তারা এসে কি করেন, কেউ রাজা হয়, কেউ দক্ষ প্রজাপতি হয়েছে, এরকম বিভিন্ন রোল অভিনয় তারা করে গেছেন। যেরকম ইন্দ্র, যেরকম বরুণ, যেরকম ইন্দ্র, এরা হচ্ছেন ভগবানের অংশাংশ অবতার। এই যে বিভিন্ন দেবতাগণ হচ্ছে ভগবানের কি অংশাংশ অবতার, মানে অংশেরও অংশ, ঠিক আছে, অংশেরও অংশ। তাহলে অংশ অবতার কারা কারা আছে? অংশ অবতারের মধ্যে আছে ব্রহ্মা। কেন? ব্রহ্মা হলেন ভগবানের অংশ, ডাইরেক্ট অংশ। কিসের অংশ? বলে ব্রহ্মা হলেন ভগবানের পুত্র। এখন ধরুন আমার সন্তান, তাকে আমি কি বলবো? আমারই তো অংশ বলবো। আপনার সন্তানকে আপনি আপনার অংশ বলবেন না? ঠিক তদ্রুপ ব্রহ্মা হচ্ছে ভগবানের অংশ, ভগবানের পুত্র। দেবাদিদেব মহাদেব হচ্ছে ভগবানের অংশ। নারদ ভগবানের অংশ অবতার। সনকাদি মুনিগণ হচ্ছেন ভগবানের অংশ অবতার, ঠিক আছে। এগুলো হচ্ছে ভগবানের অংশ অবতার। 24 অবতারের মধ্যে এই সনকাদি মুনিগণ হচ্ছেন ভগবানের প্রথম অংশ অবতার। সর্বপ্রথম এই 4 জন
মুনি এই পৃথিবীতে তারা মানে এই সৃষ্টির মধ্যে তারা এসেছিলেন। হ্যাঁ, তারা ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছে। অংশ অবতার মানে তারা সবসময় ভগবানের কাছে কি করে আসা যাওয়া করতে পারে, যেরকম ছেলে বাবার সঙ্গে সবসময় দেখা সাক্ষাৎ করতে পারে, কোনো বাধা নেই। আছে বলে বাবা আমি আসবো, বলতে হয়। ঠিক তদ্রুপ এই যে অংশ অবতার, যা যে ভগবানগুলির নাম বললাম, সব সময় তারা গোলক বৃন্দাবনে যেতে পারে, বৈকুণ্ঠ ধামে যেতে পারে, তাদের কোনো আসা যাওয়ার মধ্যে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই। ঠিক আছে, এবার আসছি কল অবতার। কল অবতার মধ্যে কি রয়েছেন? তাদের মধ্যে রয়েছেন ভগবান কপিল, কুর্ম অবতার, মৎস্য অবতার, আর মোহিনী অবতার, মহর্ষি ব্যাস। এইগুলো হচ্ছে ভগবানের কলা অবতার। এগুলো হচ্ছে গুণের অবতার। যেরকম বেদব্যাসের গুণ কি বলে, তিনি খুব সুন্দর শাস্ত্র গ্রন্থ ইত্যাদি লিখতে পারেন। ঠিক আছে, এই গুণটা নিয়ে তিনি এসেছেন। ভগবান কপিলের গুণ কি বলে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দার্শনিক। নিজের মা দেবহূতিকে তিনি সাংখ্য দর্শনের উপদেশ করেছিলেন, অত্যন্ত পণ্ডিত দার্শনিক ছিলেন। আর কচ্ছপ কুর্ম মানে কি, এ হচ্ছে ভগবানের সেই কলা অবতার। বলে কচ্ছপের কি গুণ বলে, কচ্ছপ হয়ে তিনি মন্দারচল পর্বতকে নিজের পিঠের উপর ধারণ করেছেন। ভারটাকে তিনি ধারণ করেছেন, ওই কারণে ওই গুণটা তার মধ্যে আছে। সেরকম মৎস্য অবতার ধারণ করে ভগবান কি করেছিলেন, এই পৃথিবীকে উদ্ধার করেছিলেন। তো এই হচ্ছে ভগবানের কলা অবতার। তো ভগবানের 24 অবতারের মধ্যে 10টি অবতার হচ্ছে একদম মুখ্য। কি কি শুনুন, মৎস্য, বরাহ, কুর্ম, নৃসিংহ, রাম, কৃষ্ণ, বলরাম, এরকম এই যে 10টি অবতার হচ্ছে, সেগুলি হচ্ছে ভগবানের একদম ইম্পর্টেন্ট মুখ্য অবতার। আর বাকি যে 14গুলি অবতার আছে, সেগুলি হচ্ছে বিশেষ বিশেষ প্রয়োজনে তিনি ধারণ করিয়া দেন। হ্যাঁ, এডিশনাল। ভগবান চতুর্যুগে আলাদা আলাদা ভাবে অবতার নিয়ে থাকেন। যেরকম সত্যযুগে ভগবান 4টি অবতার নিয়েছিলেন। কি কি? মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ আর নৃসিংহ রূপে ভগবান সেই সত্যযুগে এসেছিলেন। আর ত্রেতা যুগে ভগবান 3টি অবতার নিয়েছিলেন। কি কি? সর্বপ্রথম পরশুরাম, তারপর ভগবান শ্রী রামচন্দ্র, আর তারপরে হলো কে বামন, রামের আগে। আর দ্রাপর যুগে ভগবান কি করেছেন, শুধু 2টি অবতার নিয়েছেন। কে কে? ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম। বলি কৃষ্ণ বলরাম ভগবান কি। আর কলিকালে, কলিযুগে ভগবান শুধু 1টি অবতার নেবেন। সেটা কবে বলে, কলির একদম অন্ত সময়। তার নাম কি হবে বলে, কল্কি। ভগবান কলির অন্তে গিয়ে কল্কি অবতার রূপ ধারণ করে এই ধরাধামে আসবেন, এসে জগৎকে আবার সেই সত্য যুগে নিয়ে যাবে। বলি কল্কি ভগবান কি। তাহলে আসুন আমরা ভগবানের সেই 24টি অবতারের নাম, হ্যাঁ, আবার সত্যযুগ শুরু হয়ে যাবে। তাহলে ভগবানের 24টি অবতারের নাম আমরা একটু শ্রবণ করি। প্রথম হচ্ছে সনকাদি মুনিগণ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে বরাহ অবতার, তৃতীয় হচ্ছে দেবর্ষি নারদ। নামগুলি শ্রবণ করলো জীবের কল্যাণ। চতুর্থ হচ্ছে কে নরনারায়ণ, পঞ্চম হচ্ছে কপিল, ষষ্ঠ হচ্ছে দত্তাত্রেয়, সপ্তম হচ্ছে যজ্ঞ, অষ্টম হচ্ছে ঋষভদেব। ভগবানের অবতার এগুলো। এবার এই যে নামগুলি এক একটা অবতারের মধ্যে অংশ কলা আবেশ এগুলোর মধ্যে ঢুকে যায়। নবম হচ্ছে মহারাজ পৃথু, দশম হচ্ছে মৎস্য, একাদশ হচ্ছে কুর্ম, দ্বাদশ হচ্ছে ধন্বন্তরী, ত্রয়োদশ হচ্ছে মোহিনী অবতার, আর চতুর্দশ হচ্ছে নৃসিংহ অবতার, পঞ্চদশ হচ্ছে বামন, ষোড়শ হচ্ছে পরশুরাম, 17তম অবতার হচ্ছে ব্যাসদেব, 18তম অবতার হচ্ছে ভগবান শ্রীরাম, 19তম অবতার হচ্ছে বলরাম, 20তম অবতার হচ্ছেন কে ভগবান শ্রীকৃষ্ণ, 21তম হচ্ছে হংস অবতার, 22তম হচ্ছে হয়গ্রীব, 23তম হচ্ছে কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে। আর এই 24তম যে লাস্ট যে অবতারটা, সেটা হবে কি কল্কি অবতার। দেখুন, আর এই 24তম অবতার কল্কির অন্ত হবে কিন্তু এখন নয়। কল্কির বয়স কত বলে 4,32,000 বৎসর। এখন কত বৎসর চলছে? মাত্র 5,500 বৎসর চলছে। আরো কত রয়েছে বলে 4,28,000 29,000 বৎসর রয়ে গেছে। প্রচুর।
একদম লাস্টে হবে। তাহলে দেখুন, তাহলে পূর্ণ অবতারকে সবগুলি আমরা শুনলাম, এবার পরিপূর্ণ অবতারটা আমরা একটু জেনে নিই, আর পূর্ণ অবতার তারপর আমরা পাঠের বিশ্রাম দিব। পূর্ণ অবতার কে কে? নৃসিংহ ভগবান, ভগবান শ্রী রামচন্দ্র, হরি, বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু, সেই শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণু, ওনারা হচ্ছেন ভগবানের পূর্ণতম অবতার। ঠিক আছে, ওনারা হচ্ছেন ভগবানের পূর্ণতম অবতার। তাহলে পরিপূর্ণ অবতারকে এবার জানা, লাস্ট যেটা পরিপূর্ণ অবতারকে শাস্ত্র কি বলছে? এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলে একমাত্র জিনিস, সমস্ত কলা, সমস্ত গুণ নিয়ে, সবকিছু নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তিনিই হচ্ছেন একমাত্র পরিপূর্ণ ভগবান। তার নাম কি? তার নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বলে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি। তার জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কি, যখন স্বয়ং ভগবানের অবতারিতে হইল মন, আর সব অবতার আসি তাতে হইল মিলন। অর্থাৎ ভগবান যখন অবতার হইতে মন চেয়েছে, তখন এই যে বাকি যতগুলি অবতারের নাম এতক্ষণ বলেছি, সমস্ত অবতার গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের মধ্যে এসে প্রবেশ করে গেছে। তার জন্য ভগবান কি হয়েছে? কালো হয়ে গেছে। বলে কেন কালো হয়? ভগবান বিষ্ণুর কালার কি? বলে একদম শ্বেতবর্ণ, শুক্লরক্তম। বিভিন্ন ভগবানের বিভিন্ন রকমের রং। তো সবাই গিয়ে গিয়ে যখন এই ভগবানের মধ্যে গিয়ে প্রবেশ করেছে, সবগুলি রং যখন একসঙ্গে হয়ে যায়, তখন কি হয়ে যায়? সেটা কালো হয়ে যায়। তার জন্য ভগবান কি হয়েছে? কালো হয়ে গেছে। আর সব অবতার আসিতে হইলে মিলন, আর সবাই গিয়ে ভগবানের মধ্যে এসে মিশে গেছে। আর যখন ভগবান এই ধরাধামে এসেছেন, তখন কি করেছেন? সমস্ত ক্রোধ, সমস্ত যে মাধুর্য, সমস্ত বাৎসল্য, সবকিছু নিয়ে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। এই হচ্ছে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণন। হয়তো আমরা অনেকেই জানি তো, হয়তো আমরা অনেকেই জানি যে ভগবানের 24টি অবতার আছে, কিন্তু কি কারণে ভগবান এই অবতারগুলি নিয়েছেন সেটা আমরা হয়তো আজকে জানতে পারব। আহা, কি অদ্ভুত এই কথা! সময় যদি বেশি থাকে না, তাহলে অনেক ডিটেলস বলা যায়। সময়ের স্বল্পতার কারণে একদম ছোট করে বলতে, তো অনেক কথা হলো। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম দিলাম। বলে ভাগবত ভগবান কি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।